ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপাদুকা মন্ত্রমূলং গুরুর্বাক্যমোক্ষমূলং গুরুর্কৃপা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দে গুরুপদুকং কৃপা সিন্ধু নররূপহরি মহামোহতমপুঞ্জাসু বচনরবিকর্ণিকর অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তদপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। উপস্থিত দর্শকবৃন্দ, আমার বোন ও ভাইয়েরা, চরাচর জগতের সমস্ত পদার্থ প্রাণ ঈশ্বর স্বরূপ, আমি সকলের মধ্য দিয়ে আমি আমার পরমপিতা পরমাত্মাকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। বিবেক পথের বিবেক বার্তার মধ্য দিয়ে আমরা সনাতন ধর্ম, মানব ধর্ম, সনাতন সত্য সমূহকে মানুষের সম্মুখে ধরে তোলার চেষ্টা করছি। বর্তমানে সনাতন ধর্মকে বিকৃত, অর্থাৎ তার যে স্বাভাবিক রূপ, সরল বাস্তবমুখী, সেই স্বাভাবিক রূপটাকে বিরূপ করে অস্বাভাবিকভাবে মানুষের সামনে ধরে তোলা হচ্ছে। আমরা মানব উত্থান সেবা সমিতি, মানব উত্থান সেবা সমিতি হরিদ্বারের একটা সংস্থা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সে মানব উত্থান সেবা সমিতির পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি মানুষ তার নিজস্ব ধর্ম, মানুষের অস্তিত্বের উপরে প্রতিষ্ঠিত যে ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, যা শাশ্বত, চিরকাল ধরে বয়ে আসছে, এখনো রয়েছে, আগামীতেও থাকবে। এবং যে ধর্ম নিরপেক্ষ সত্য বলে পরিচিত, সেই নিরপেক্ষ সত্যকে মানুষ যখন তার নিজ নিজ ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির রুচি ও কর্ম সংস্কার অনুসারে দর্শন করার চেষ্টা করে বা দর্শন করে, সেই নিরপেক্ষ সত্য পাক্ষিক, অর্থাৎ ব্যক্তিগত ও আপেক্ষিকভাবে দেখেন। অর্থাৎ মানুষ
সেই নিরপেক্ষ সত্যকে, সনাতন সত্য সমূহকে নিজের বুদ্ধির গোচর অনুসারে অনুমান করে জনগণের সামনে ধরে তোলে। এক শ্রেণীর মানুষ আত্মকেন্দ্রিকতার কারণে নিজের স্বার্থসিদ্ধির অভিলাষে সেই সত্যকে বিকৃত অর্থাৎ অস্বাভাবিকভাবে যে অবস্থায় থাকা উচিত তার অবস্থার পরিবর্তন করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। সেখানে মানুষ যখন তার তথ্য প্রমাণ চায়, যুক্তি চায়, তখন সেই সমস্ত মানুষ যারা সেই সনাতন সত্যকে, নিরপেক্ষ সত্যকে উপলব্ধি করেনি, ইন্দ্রিয় মন বুদ্ধির গণ্ডির রাজ্য যখন যারা অতিক্রম করে যেতে পারেনি, তখন তারা আর শ্রুতি শাস্ত্রের যে তথ্য প্রমাণ, সে তথ্য প্রমাণ দিতে পারেন না, যুক্তি সঙ্গত ভাব পোষণ করতে পারে না, বাস্তব সঙ্গতভাবে দেখাতে পারেন না, তখন তারা রেগে যায়। রেগে গিয়ে দোষ আরোপ করে। কি দোষ আরোপ করে? না, ভগবানকে তর্কের দ্বারাই জানা যায় না, আপনারা তর্ক করছেন, ভগবানকে বোঝার চেষ্টা করছেন না। আমাদের ঋষিরা বলে গেছেন, বা সমস্ত ধর্মশাস্ত্রে একথা বলা আছে যে সনাতন ধর্ম তার প্রমাণ শ্রুতি হচ্ছে প্রধান, আর যা শ্রুতিতে উল্লেখ আছে সেটাও যুক্তি সাপেক্ষ, বিজ্ঞান সাপেক্ষ। যখনই মানুষ এই শ্রুতি অর্থাৎ শাস্ত্র, বিজ্ঞান বাস্তব এবং যুক্তির মধ্যে দিয়ে সেই সনাতন ধর্মকে প্রমাণ দিতে পারেন না, তখনই মানুষের মনে ক্রোধ সৃষ্টি হয়, রেগে যান। তখন নিজের যে অনুমান, যে কথাটি, সেই কথাটিকে অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়। যখন যে ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সে ব্যক্তি তাকে গ্রহণ করতে, স্বীকার করতে অস্বীকার করেন, তখনই তাদের উপরে উৎপীড়ন করা হয় এবং সেখানে রক্তের স্রোত বইতে আরম্ভ হয়। গতদিন আপনাদেরকে বলেছিলাম যে বহু সম্প্রদায় আছে, যখন মানুষ
কোনো সম্প্রদায়ের অধীনস্থ হয়, কোনো সম্প্রদায়ের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, তখন মানুষ তার নিজস্ব বিবেক বিবেচনা, তার নিজস্ব যে নৈতিকতা হারিয়ে ফেলেন, তার নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন। তখন যে ব্যক্তি যে সম্প্রদায়ের অধীনস্থ, যে সম্প্রদায়ভুক্ত হয়ে যায়, তো সেই সম্প্রদায়ের আদর্শকেই নিজের আদর্শ মেনে নেয়। কিন্তু সনাতন ধর্ম সে কথা বলেন না। সনাতন ধর্ম বলেন যে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব আদর্শ, নিজস্ব মতামত থাকবে। প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব মতামত অনুসারে, তার নিজস্ব আদর্শ অনুসারেই কিন্তু গড়ে উঠবে। অন্যের আদর্শ অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হবে না। আর যেখানেই এই প্রবৃত্তি এসে গেছে যে কোনো সম্প্রদায় জোর করে সেই সম্প্রদায়ের আদর্শকে অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয়। বর্তমানে আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে বহু সম্প্রদায় দেখতে পাই, অন্য সম্প্রদায় শিখ, মুসলিম, বৌদ্ধিক, খ্রিস্টান, এদের কথা তো ছেড়েই দিলাম। বর্তমান যুগে যারা নিজেদেরকে সনাতন বলে পরিচয় দিচ্ছেন, সনাতন ধর্ম বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, সেই হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিন্তু বহু গোষ্ঠী সৃষ্টি হয়েছে। এবং সেখানেও যদি আমরা দেখি, তো সেখানেও কিন্তু একই ঘটনা ঘটছে। পার্থক্য এইটুকু যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে মানুষ যারা ধর্ম নিয়ে নাড়াচাড়া করে, এক সম্প্রদায়ের সঙ্গে, এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর মতবিরোধ হলেও তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয় না, রক্তস্রোত বয় না। অন্ততপক্ষে ভারতবর্ষে এটা নেই, কিন্তু মতবিরোধ আছে। আমরা সেই শ্রুতি শাস্ত্র অনুসারে, তার তথ্য প্রমাণ অনুসারে মানুষকে সঠিক পথটি বলে দেওয়ার চেষ্টা করছি। সেই সঠিক পথ যে সকলেই বুঝবে তা নয়, অন্ততপক্ষে তাদেরকে সেই পথের কথা, সঠিক পথের দিক নির্দেশন করার আমাদের দায়িত্ব। যেমন বিদ্যালয়ের এক ক্লাসে অনেক ছাত্র থাকে, সেখানে একই শ্রেণীতে অনেক ছাত্রছাত্রী থাকে। একজন শিক্ষক সেখানে পড়াতে যান। শিক্ষক মহাশয় যখন পড়ান, সকল ছাত্রকে উদ্দেশ্য করেই কিন্তু পড়ানো হয়, কিন্তু তার মধ্যে সকল ছাত্রছাত্রী একাগ্র সহকারে পড়ে না, শোনে না, পাঠ শেখে না। কিছু শেখে, কিন্তু যারা শেখে না বা শিখতে চায় না বলেই শিক্ষক যে পড়াবে না তা তো নয়। তার কারণ শিক্ষক নিযুক্ত করা এই জন্যই হয়ে থাকে,
শিক্ষকের দায়িত্ব সে সময় অনুসারে শ্রেণীতে যাবেন এবং তার দায়িত্ব নিষ্ঠা সহকারে তিনি পড়াবেন। আধ্যাত্ম জগতের একই বিষয়। এই সমাজ হচ্ছে একটা স্কুল, বিদ্যালয়। আর এই বিদ্যালয়ে সমাজের যে মানুষ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাধু হচ্ছেন সেই সমাজের শিক্ষক। সাধুদের কাজ সেই সনাতন সত্য সম যেমন শিক্ষকের কাজ প্রত্যেক শ্রেণীতে পড়ানোর জন্য নির্ধারিত পাঠ্যক্রম স্থির করা থাকে, যাকে লেসন বলা হয়। রুটিন তৈরি করে স্কুলে। শিক্ষক মহাশয় সেই পাঠ্যক্রম অনুসারে প্রত্যেক শ্রেণীর পাঠ্য যা স্থির করা আছে সেই অনুসারে তিনি সকলকে সেই পাঠ পড়ান। সমাজ, এই সমাজের মধ্যেও সাধু শিক্ষক এবং সেই সাধুরও স্থির করা আছে তার যে পাঠ্য তিনি যা পড়াবেন তাও স্থির করে রাখা আছে। এই সমাজের যিনি সদ্গুরু তিনি হচ্ছেন সেই স্কুলের হেডমাস্টার। সেই সাধু সঙ্গ শাস্ত্রে, সমস্ত ধর্মশাস্ত্রে সাধু সঙ্গের একটা প্রভাব বা সাধু সঙ্গের যে উল্লেখ, সাধুর যে ক্ষমতা, সাধুর যে পড়ানোর যে কৌশলতা, সেই কৌশল অনুসারে তার নিজস্ব নৈতিক চারিত্রিক গুণ অনুসারে সেই সনাতন ধর্মকে তিনি সমাজের সামনে সকলের জন্য ধরে তুলবেন। বিন সৎসঙ্গত বিবেক না হয়, আর রাম কৃপা বিন সুলভ না সই। যে সৎসঙ্গ না শুনলে মানুষের বিবেক জাগৃত হয় না। মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারেই যে তাহলে কি আমাদের বিবেক নেই? তাইলে কি সমাজের এই যে মানুষ, এদের কি বিবেক নেই? না, সমাজের মানুষের বিবেক অবশ্যই আছে। বিবেক না থাকলে তারা এই সমাজে বসবাস কিভাবে করছে? কিন্তু পার্থক্য আছে। পার্থক্য এই যে বিবেক তো আছে, তাহলে স্কুলে মানুষ লেখাপড়া কেন শিখতে যায়? না, বিবেক আছে তবুও তারা লেখাপড়া শিখতে এই জন্যে যায় যে তারা এই চোখ দিয়ে যা কিছু দেখছে সেটা পর্যাপ্ত নয়। এই কান দিয়ে যা শুনছে, নাক দিয়ে যা শুকছে, ত্বক দিয়ে যা স্পর্শ করছে,
এটা স্বাভাবিক, একটা শিক্ষিত বা অশিক্ষিত মানুষ দুজনের কাছে সমান। কিন্তু যারা লেখাপড়া শিখতে যাচ্ছে, স্কুলে শিখছে, এই যারা নিরক্ষর ব্যক্তি তাদের থেকে তারা একটু উন্নত, তাদের কাছে যা বিবেক আছে তার থেকে এই যে লেখাপড়া শেখে সেখানে কিছু বুদ্ধির কৌশল তারা বুঝতে পারে, শেখে, এবং যা সচরাচর চোখে দেখে নিরক্ষর ব্যক্তিরা বোঝে না, কিন্তু শিক্ষিত ব্যক্তিরা তা বুঝতে পারে। এই যে পার্থক্য আছে, এমন নিরক্ষর ব্যক্তি থেকে একটা আক্ষরিক জ্ঞান যার আছে তার মধ্যে যেমন একটা পার্থক্য আছে, তেমন ঠিক আধ্যাত্মিক জগতের মানুষের সঙ্গে আর এই নিরক্ষর এবং আক্ষরিক জ্ঞান সম্পন্ন মানুষের মধ্যেও কিন্তু তেমন একটা পার্থক্য আছে, বিবেকের পার্থক্য আছে। সচরাচর যে বিবেক মানুষের, সে নিরক্ষর হোক বা আক্ষরিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি হোক, তাদের যে বিবেক আছে এটা হচ্ছে বিষয় বিবেক। তাদের বিবেক শরীর পর্যন্ত সীমিত। আমরা এই যে নিজেদেরকে শরীর ভাবছি, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের খুব সম্ভব 11 স্কন্ধের 84 অধ্যায়ের 13 শ্লোকে অথবা 10 স্কন্ধের 84 শ্লোকের 13 শ্লোকে ভাগবতের উল্লেখ তিনি বলেছেন, যে ব্যক্তি এই দেহেতেই আত্মবুদ্ধি, দেহ ইন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি, স্ত্রী পুত্র আদিতে আত্মীয় বুদ্ধি, কাঠ পাথর মাটির মূর্তিতেই ইষ্টবুদ্ধি, যারা এই ভাবে চিন্তা করে বিচার করেন তারা মানুষ নয়, পশুদের মধ্যেও অধম পশু তুল্য। তাহলে যারা এই শরীরের ইন্দ্রিয় আদি, অর্থাৎ এক কথায় শরীরতেই কিন্তু আত্মবুদ্ধি, অর্থাৎ নিজেকে আত্মা ভাবে, এই শরীরটাই হচ্ছে আত্মা। কিন্তু এই শরীর আত্মা নয়, আমরা শরীর নই, আমরা মন নই, বর্তমানে আমরা আত্মাও নই। এই কথাটা আমরা আগেও বলেছি যে দুধের মধ্যে মাখন আছে, ঘিউ আছে, দুধ খেলেই মাখন খাওয়া হয় না, ঘি খাওয়া হয় না। দুধ খেলে মাখনের স্বাদও পাবো না এবং মাখনের যে উপকারিতা সেটাও হবে না, বা দুধ খেলে ঘিয়ের যে স্বাদ সে স্বাদও পাবো না, এবং ঘিতে যে উপকারিতা আছে সে উপকারিতাও কিন্তু আমরা পাবো না। ঠিক সেই প্রকারে আমরা যদি নিজেদেরকে আত্মা ভাবি, এই শরীরটা হচ্ছে সেই দুধ, আর দুধের মধ্যে যেমন মাখন, এই শরীরের পরে হচ্ছে মন, সে মন হচ্ছে সেই মাখন,
আর মাখমের উপরে মাখমকেও যখন অগ্নিসংযোগ করে ঘি বের করা হয়, ঠিক সেই প্রকারে মনেরও ওপরে আত্মা, সেই ঘি হচ্ছে সেই আত্মা। আমরা যদি নিজেদেরকে অনেকে শুনে শুনে বলে থাকেন যে আমরা আত্মা, সেটাও ভুল। দুধকে আমরা ঘি বলতে পারি না। তো এই যে বিবেক, বিষয় বিবেক, আমাদের শরীর, আমরা শরীর, এটা হচ্ছে আপেক্ষিক সত্য। এই বিবেক কিন্তু আমাদের নেই। তো সাধু সঙ্গের মাধ্যমে সেই বিবেক জাগৃত হয়। এটাকে যদি আমরা আরো স্পষ্ট করে বলি, যে বিবেক আমাদের হওয়া উচিত ছিল, যে আমরা শরীর নই, আর এই বৈষয়িক সুখ, ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে যে সুখ হয় তাকে বলা হয় বৈষয়িক সুখ। আর শুধু এই বৈষয়িক সুখ পর্যন্তই তৃপ্তি থাকা আমাদের কাজ না। আমরা এজন্যে পৃথিবীতে এই মানব শরীর নিয়ে আসেনি, কারণ এই জগতের যত প্রাণী আছে তারাও বিষয়ে, তাদের ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগে সে সুখ তারাও লাভ করে, তারাও সেই সুখে তৃপ্তি লাভ করে। এমন আমাদের শাস্ত্র বলে, আহার নিদ্রা ভয় মৈথুনচা সবই পশু সমানা, জ্ঞানে না হীনা মানুষ পশু সমানা। আহার নিদ্রা, খাওয়া, ঘুমানো, মৈথুন করা, সন্তান জন্ম দেওয়া, এ সবই পশু আর মানবের মধ্যে একরকম। জ্ঞানহীন মানুষ পশু সমান। তো এখানে জ্ঞানের মধ্যেও কিন্তু তারতম্য আছে। আক্ষরিক বিদ্যায় পারদর্শী হয়ে যে জ্ঞান অর্জন করা, আর অতিচেতন অবস্থায় উঠে আর এক জ্ঞান অর্জন করা, সব জায়গায় এই যে ভেদ, এই ভেদের যে তারতম্য, যে বিষয়, এই বিষয় বুদ্ধি থেকে, বৈষয়িক জ্ঞান থেকে, বৈষয়িক বিবেক থেকে আমাদেরকে আলাদা করা, অলৌকিক জগতের চিন্তা করা, সেই বিবেকে নিয়ে আসা। যেমন আরো নিম্ন স্তরে গিয়ে যদি আমাকে বলতে হয় যে একজন নিরক্ষর ব্যক্তিকে আমরা অন্ধ বলতে পারি, তার দুটো চোখ আছে, সে দেখতে পাচ্ছে, তবু যদি তাকে আমরা অন্ধ বলি, সে ক্রোধিত হয়ে রেগে যাবে, এমনকি সে অশালীন বাক্য প্রয়োগ করতে পারে আমাদের বিরুদ্ধে। কিন্তু সেই নিরক্ষর ব্যক্তিকে যদি একটা সুন্দর বই, এই গীতায় যদি আমরা, বা যে কোনো বই যদি তার সামনে ধরে তুলে বলি যে ভাই আমি একটা সুন্দর বই এনেছি, তুমি একটু পড়ে শোনাও না, তখন সে ব্যক্তি বইটা তো দেখবে। একটা বই সে দেখতে পাচ্ছে, তাতে কিছু লেখা আছে, কিছু ছাপা আছে, সে সেটাও দেখতে পাচ্ছে, কিন্তু সেই ছাপার অক্ষরগুলো কি তা সে পড়তে পারে না, দেখে বুঝে উঠতে পারে না। অর্থাৎ সেও কিন্তু এক প্রকারের অন্ধ। ঠিক এই প্রকারে আমাদের ঋষিরা, সাধুরা এই জন্যে বললেন যে সৎসঙ্গ না শুনলে মানুষের বিবেক জাগৃত হয় না।
আর যত সময় পর্যন্ত না আমরা এই সৎসঙ্গ শুনছি, স্বামীজি যে কথাটি আমাদের গত দিনের স্বামীজির যে বাণীটা ছিল, আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক উন্নতির ভিতরে যে একত্ব রয়েছে, যেদিন আমরা ধরতে পারবো বা বুঝতে পারবো, কি বুঝতে পারবো না, এটা একই পদার্থের বিকাশ মাত্র, আলাদা আলাদা নয়। ধর্ম, যেদিন আমরা এটা বুঝতে পারবো, আর ধর্মের মধ্যে কি আছে, ধর্ম বলতে যা বোঝায়, সেগুলোকে যদি আমরা বুঝতে পারি, তবে ধর্ম আমাদের সমাজে প্রবেশ করবে, আমাদের জীবনের প্রতি মুহূর্ত ধর্মভাবে পূর্ণ হবে। তখনই এই ধর্ম আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে বেদান্তের আলোকে। তখন আমরা বুঝতে পারব যে বিজ্ঞান, যে বিভিন্ন ধরনের যে বিজ্ঞান আমরা শুনি বা দেখি বা বলি, সেই একই কিন্তু ধর্মের বিভিন্ন রূপ মাত্র, ধর্মের বিকাশ মাত্র। এই যে আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক বলতে কি বোঝায়? এও একটা বিজ্ঞান। বিজ্ঞান কেন না, বিজ্ঞান কথার আর্থিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। যখন মানুষ তার নিজের সম্বন্ধে সেই বিশেষ জ্ঞানের খোঁজ করবে, তখন তারা বুঝতে পারবে যে প্রকৃতই সে মানুষ নয়, আবার বর্তমানে সে যে অবস্থাতে রয়েছে, সেই অবস্থায় সে নিজেকে আত্মাও বলতে পারে না। একটা মধ্যবর্তী যে অবস্থাতে রয়েছে, বিজ্ঞানের মাধ্যমে অর্থাৎ বিশেষ জ্ঞানের মাধ্যমে এই মধ্যবর্তী অবস্থা থেকে তাকে চূড়ান্ত অবস্থায়, অর্থাৎ সব বিজ্ঞানের কেন্দ্রবিন্দু একই জায়গায় না, একীকরণ, সেই একে ফিরে যাওয়া। বিজ্ঞান যখন তার নিজস্ব সেই আদি পদার্থ, বিজ্ঞান পদার্থ থেকে নিয়ে আলোচনা করে, যখন সে এক পদার্থ সে পেয়ে যাবে, তখন তার কিন্তু বিজ্ঞানের খোঁজ সমাপ্ত হয়ে যাবে। আধ্যাত্ম জগতেও ঠিক একই কথা। যখন আমরা সেই এক ঈশ্বর, সেই যে এনার্জি যার থেকে সমস্ত কিছু উৎপত্তি হয়েছে, তাকে যখন আমরা পেয়ে যাব, তার সম্বন্ধে যখন আমাদের জানা হয়ে যাবে, সেখানে যখন প্রবেশ করব, তখনও কিন্তু আমাদের উন্নতিও কিন্তু ওখানে, তখন আমরা পরিপূর্ণ হয়ে যাব। এই যে পরিপূর্ণ, স্বামীজি যে কথাটি বললেন যে শিক্ষা অন্য কিছুই নেই, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন দ্য ম্যান। শিক্ষা পূর্ণতার বিকাশ, যা প্রত্যেকটা প্রাণীর মধ্যে আগে থেকেই আছে। এই যে পূর্ণতার বিকাশ, এই যে পূর্ণত্ব লাভ হলে তার আর কিছু ইভলভ অর্থাৎ বিকাশ করার আর কিছুই থাকে না। তো আধ্যাত্মিকতা হচ্ছে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান, আত্মা সম্বন্ধীয় চর্চা, এবং সেই আত্মার জ্ঞান অর্জন করাই হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। সেই যে আত্মা, এই আত্মা সম্বন্ধীয় উপনিষদ বলেন যে আত্মতত্ত্ব চর্চা
মানুষ তার সৌভাগ্য হয় না যে সারা জীবনেও তার সৌভাগ্য হয় না যে কোনো আত্মতত্ত্ব চর্চা শোনার। আরে সারা জীবনেও যদি কোনো এক সময় বা কোনো সময় যদি সে কোথাও কোনো বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে বা যে কোনো কারণবশত যদি কোথাও সেই আত্মতত্ত্ব চর্চার আলোচনায় সে গিয়েও থাকে, শুনেও থাকে, তবুও সেই মানুষের মন বিষয় আসক্তের কারণে, তার মন বিকারগ্রস্ত হওয়ার কারণে সে আত্মতত্ত্ব চর্চার সে কিছুই বুঝতে পারে না। আত্মতত্ত্ব এতটা দুর্বোধ্য, সকলের ভাগ্যে তা হয় না, জোটে না। আত্মতত্ত্ব চর্চা করেন এমন ব্যক্তি দুর্লভ, কারণ আত্মতত্ত্ব উপলব্ধি করা, আত্মস্থ করা দুঃসাধ্য। কেন দুঃসাধ্য? কারণ এই আত্মতত্ত্ব উপলব্ধি করতে গেলে এর কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো যখন আমরা ধারণ করব, তখনই কিন্তু এই আত্মতত্ত্ব উপলব্ধি হতে পারে। অন্তঃকরণ শুদ্ধি হওয়া চাই। তো অন্তঃকরণ শুদ্ধির জন্যে বিশেষ পদ্ধতির মাধ্যম দিয়ে, কিছু কাজের মধ্য দিয়ে, মানুষের চোখে যেগুলো পড়বে, যেমন ব্যক্তিকে সৎ হতে হবে, তার চারিত্রিক পবিত্রতা একান্ত প্রয়োজন। তো এই চারিত্রিক পবিত্রতা মানুষের মধ্যে আসে না, সচরাচর মানুষ এগুলোকে ধারণ করতে পারে না। তাই সকলে আত্মতত্ত্ব উপলব্ধিও করতে পারে না। স্বামীজি বললেন, নৈতিক উন্নতি, মানুষের মধ্যে যখন এই নৈতিক উন্নতি আসবে, সততা না আসলে মানুষ কখনোই নৈতিক থাকতে পারে না, নৈতিক হতে পারে না। আমরা বাস্তব জগতে আক্ষরিক জ্ঞানে পারদর্শী এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের শংসাপত্র অর্জনকারী মানুষদেরকেও আমরা দেখি যে তাদের মধ্যে নৈতিক পবিত্রতার যথেষ্ট অভাব। সামাজিক উন্নতি না, এই সমাজে বসবাস করতে গেলে আমাদের যে একে অপরের দোষ সহ্য করা এবং ক্ষমা করার যে ক্ষমতা যদি আমরা অর্জন করতে না পারি, আমরা যদি অন্যের দোষকে সহ্য করতে না পারি এবং তাদের দোষকে যদি আমরা, অপরাধকে যদি আমরা ক্ষমা করতেও না পারি, তাহলে আমরা সমাজে একত্রিত হবে বসবাসও করতে পারবো না। তাহলে একজন মানুষের সামাজিক উন্নতির জন্য প্রয়োজন যে সহ্য এবং ক্ষমা, এই গুণ তার মধ্যে আসতেই হবে। আমরা বাস্তবে দেখতে পারি যে সমস্ত আক্ষরিক জ্ঞানে পারদর্শী লোক, তাদের মধ্যে এই দুটির অভাব। কেন না, তাদের মধ্যে আধ্যাত্মিকতা নেই। ঠিক সেই প্রকারে সামাজিক মানুষের যদি নৈতিক চরিত্র যদি উন্নতি হতে হয়, বিকাশমান হতে হয়, নৈতিকতাকে যদি অবলম্বন করতে হয়, তাকেও কিন্তু আধ্যাত্মিকতা হতে হবে।
আধ্যাত্মিক জ্ঞানে তাকে বিকাশ লাভ করতেই হবে। তা না হলে তার মধ্যে দিয়ে কিন্তু কখনোই নৈতিকতা আসবে না। আর সমাজের যে মানুষের মধ্যে নৈতিকতা নেই, সে মানুষ সমাজেরও বসবাসের উপযোগী নয়, সুষ্ঠু সমাজের উপযোগী নয়। তো স্বামীজি কি বললেন, যে আধ্যাত্মিক, নৈতিক আর সামাজিক উন্নতির ভিতরে যে একত্ব রয়েছে, যেদিন আমরা এগুলো ধরতে পারি, যদি ধরতে পারি বা এগুলো যদি আমরা জানতে পারি, তখনই কিন্তু আমাদের জীবনে, আমাদের সমাজে ধর্মের প্রবেশ হবে। কিন্তু এই যে পর্যায়ে, যে সনাতন ধর্মের যে রীতি, এটা প্রত্যেকটা বিকাশ তার সেই যে একত্ব, মানে একই বিজ্ঞানের যে ধর্মেরই যে বিকাশ, এটা আমরা বুঝতে পারি। স্বামীজি, আমাদের ঋষিরা বহু পূর্বে থেকেই একথা বলে গেছেন। কিন্তু বর্তমান যুগে পাশ্চাত্য সংস্কৃতি, অর্থাৎ ভোগবাদী সংস্কৃতি ভারতবর্ষে ঢুকে গিয়ে ভারতবর্ষের মানুষ ভারতীয় যে সংস্কৃতি, যে সনাতন ধর্মের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিলাঞ্জলি দিয়ে পাশ্চাত্যের ভোগবাদকে গ্রহণ করে সনাতন সংস্কৃতিকে তিরস্কার করে আজ অধঃপতনের পথগামী। আমার সকল বোন ও ভাইদেরকে অনুরোধ করব, ভারতবর্ষের ভূমি এতটাই পবিত্র, স্বর্গ থেকেও কিন্তু এর মহত্ব অনেক বেশি। সকলে বুঝবে না, ভোগবাদী লোক সব বুঝবে না, তবু আমাদের কর্তব্য, দায়িত্ব পালন করছি। মানুষকে, আমার বোন ও ভাইদেরকে অনুরোধ করব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঋষিদের দেখানো পথ, এই ভারতীয় ঋষিদের যে দেখানো পথ, সে পথটাও যেন তথ্য প্রমাণ, যুক্তি সাপেক্ষ, বাস্তব সাপেক্ষ, বিজ্ঞান সঙ্গত হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্যে নিজ নিজ বহু পথ অবলম্বন করেছেন। সেখানে কিন্তু তথ্য প্রমাণ যথেষ্ট অভাব। সেখানে একটা কথা, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। কিন্তু আমাদের ঋষিরা বলে গেছেন যে বিশ্বাস করতে গেলে তারও একটা আধার প্রয়োজন আছে, ভিত্তি প্রয়োজন আছে। কিসের উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করব? বেশি না বলে আমার বিচার আজ এখানে বিশ্রাম দেব। আগামী বুধবার এই অনুষ্ঠান হবে না, আমি থাকবো না, বিশেষ কাজে একটু বাইরে যাব। আবার আগামী রবিবার স্বামীজির সনাতন ধর্ম নিয়ে কিছু না কিছু ধরে তুলব। এই যে চর্চা বিবেক বার্তার মধ্য দিয়ে সকল মানুষকে যাচ্ছে, সকলে বুঝবে না। আমি বলবো, বুঝি বা না বুঝি, শুনতে অপরাধ কোথায়? শুনুন। আমাদের ভারতীয় একজন ঋষি সন্ত কবিদাস তিনি বলে গেছেন যে অভ্যাস এমন একটা জিনিস, করত করত অভ্যাসকে জড়মত সুজান।
রশ্মি আবদ জগৎ মে শিল পড় পড় ত্রিশান। অভ্যাস এমন একটা জিনিস, অভ্যাসের দ্বারায় অনেক কিছুই সফল করা যেতে পারে। সন্ত কবিরদাস তিনি বললেন, আগেকার দিনে ইন্দ্রা হতো, পাতকুয়ো, সেখান থেকে জল তোলা হতো, বালতিতে করে জল তোলা হতো। তো যে পাতকুয়োর উপরে পাথর দিয়ে বাঁধানো থাকতো, আর দড়ি বেঁধে, বালতিতে দড়ি বেঁধে সে পাতকুয়ো থেকে জল তুলতো। সে দড়িটা খুব কোমল, নরম, আর পাথর প্রচণ্ড শক্ত, কঠিন এক বস্তু। কিন্তু দীর্ঘদিন ওই যে বালতিতে করে জল তোলা, বালতির দড়িটা নিচে যাওয়া আর আসার আস্তে আস্তে পাথরের ওপরেও কিন্তু দাগ করে ফেলত। তো অভ্যাস এমন জিনিস, যে জিনিস, যে কথাগুলো আজ আপনারা বুঝতে পারছেন না, বুঝতে না পারাটা স্বাভাবিক, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য, এর আলোচনা সব জায়গাতে হয় না। কিন্তু ক্রমাগত যদি আমরা শুনতে থাকি দিনের পর দিন, এবং এই শোনার পরে যদি এগুলোকে একটু মনন করার চেষ্টা করি, তা আমরা কালে অবশ্যই বুঝতে পারবো। আর যতদিন পর্যন্ত না আমরা বুঝতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই তত্ত্ব গ্রহণ করতে পারবো না, পদ্ধতির মধ্যে দিয়ে যেতে পারবো না। যেমন স্বামীজি কথাটি বলেছিলেন যে জ্ঞানের থেকে পবিত্র বস্তু এই জগৎ আর পরজগৎ আর কিছুই নেই, কিন্তু সেই জ্ঞান গুরুর মাধ্যমে মানব আত্মায় আবির্ভূত হয়ে থাকে। যতদিন পর্যন্ত না তুমি গুরু ধারণ করছো, পাহাড় পর্বত সমুদ্র মরুভূমি তন্ন তন্ন করে আসতে পারো, চারি কোণে মাথা খুঁড়ে আসতে পারো, কিন্তু এর কিছুতেই কিন্তু জ্ঞান হবে না যতদিন না পর্যন্ত আমরা গুরু ধারণ করছি। স্বামীজির বাণী আমি বলছি না, স্বামীজি বলে গেছেন। এবার সেই গুরু যার দ্বারায় এই মানবাত্মায় জ্ঞান আবির্ভূত হয়, তো আমরা গুরু ধারণ করব তখন যখন আমরা এই তত্ত্বকে বুঝব যে প্রকৃতই আমাকে গুরুর কাছে যেতে হবে, যাওয়ার দরকার আছে, এবং এর তথ্য প্রমাণ গীতা উপনিষদ। এই বলে আমার বিচারা যেখানে বিচ্ছাম। ওম তৎসৎ।